যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কমন যে প্রবলেম আপনারা ফেস করেন সেটা হচ্ছে যে ডাবল পেমেন্ট। অর্থাৎ যারা নিজে থেকে বাড়িতে বসে আপনারা ফর্ম ফিল আপ করেন, রেনুয়াল করেন কিংবা অ্যাপ্লিকেশন করেন এবং তার পাশাপাশি কোনো সাইবার ক্যাফে গিয়ে এই সমস্ত তিনটা স্টেপ করেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ, রেনুয়াল, এই তিনটা করেন, অনেক সময় কিন্তু দেখা যায় সার্ভার প্রবলেমের জন্য আপনাদের টাকা কেটে নেয়। এখানে কিন্তু এই টাকা কেটে নেওয়ার পর ওইখানে কিন্তু আপনাদের স্ট্যাটাসে থাকে, ওই স্ট্যাটাসে কিন্তু শো করে না। তাহলে আপনাদের ক্ষেত্রে যেহেতু শো করে না, যেহেতু আপনারা কোর্স করবেন বলে মাইন্ডসেট করে নিয়েছেন, তাহলে আপনাদের কাছে একটা অপশন থাকবে, টাকা যাক, আমাদের তো কোর্সটা কমপ্লিট হোক কিংবা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হোক। এইরকম একটা ডিলেমার মধ্যে সবাই থাকে। তারপরে অ্যাপ্লিকেশনটা করার পর আপনাকে কিন্তু যখন ডাবল পেমেন্ট করতে হয়, এক্সট্রা ভাবে যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে কিংবা রেনুয়াল ফিসটা রয়েছে কিংবা ফর্ম ফিল আপ ফিসটা রয়েছে, তার থেকে যখন এক্সট্রা ভাবে ডবল পেমেন্ট করতে হয় তখন কিন্তু এটা মাথা ব্যথার কারণ হয়ে যায়। কারণ এই টাকাগুলো ইনকাম করতে কিন্তু আমাদের কিংবা আপনাদের কিংবা আপনার ফ্যামিলির যে সমস্ত সোর্স অফ ইনকাম যারা করে, আর্নিং মেম্বার, তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে, তারা কষ্ট করে ইনকাম করে। এই জন্য আপনাদের ক্ষেত্রে একটা প্রবলেম থাকে বা আপনি কোশ্চেন থাকে, আমি যখন ডবল পেমেন্ট করবো বা ডবল পেমেন্ট যখন কেটে নেবে, এই টাকাকে আমি রিফান্ড পাবো? এখানে বলে রাখি, আপনাদের অ্যাপ্লিকেশনের সময় যারা ইউজের ক্ষেত্রে, তাদের অ্যাপ্লিকেশনের সময় যে টাকাটা যেটা কাটে সেটা হচ্ছে 4,000 টাকার মতো, ফর্ম ফিল আপের সময় টাকা কাটে 1,000 টাকার মতো, রেনুয়ালের ক্ষেত্রে সেখানে কিন্তু 4,000 টাকার মতো কাটে। এই টাকা যখন আপনারা কাটার জন্য যে সমস্ত প্রসেস অবলম্বন করে, অর্থাৎ আপনাদের যে পার্টিকুলার ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটে গিয়ে আপনাদের বেসিক ডিটেলস গুলো দেওয়ার পর নিচে দেখেন পে অপশন থাকে, এই পে অপশনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং সাথে যখন আপনি পেমেন্ট করেন, দেখা গেল যে আপনি পেমেন্ট করে নিয়েছেন, ওটিপিও দিয়ে দিয়েছেন, সেখানে দেখা যায় যে ওখানে স্ট্যাটাস শো করে না। সেক্ষেত্রে কি হয়, আপনারা কিন্তু ডবল পেমেন্ট করে দেন ভুলবশত, কিংবা সাইবার ক্যাফে গেলেন, সেখানে বলছি দেখুন আমি তো আমার টাকা কেটে নিয়েছি কিন্তু ওখানে শো করছে না, তাহলে আপনাকে কিন্তু ডবল পেমেন্ট কিন্তু ওখানে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম জনের কোশ্চেন থাকবে, অনেকে আপনারা ফোন করে জিজ্ঞাসা করেন যে আমরা কি রিফান্ড অপশন পাবো? এখানে বলে রাখি, আমরাও কিন্তু এইরকম প্রবলেম কিন্তু ফেস করেছি যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি। ইনফ্যাক্ট আমি যখন অ্যাপ্লিকেশন করেছি তখন দেখা যাচ্ছে যে সেই রকম প্রবলেমে স্ট্যাটাস কিন্তু শো করছে না। অ্যাপ্লিকেশনের সময় দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেবেন, ডকুমেন্ট আপলোড করে দেবেন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য 24 আওয়ার সময় নেয়। 24 আওয়ার সময় পর কিন্তু আপনার ওখানে পেমেন্ট স্লিপ কিন্তু বা পেমেন্ট অপশনে কিন্তু শো করে। যখন আপনি পেমেন্ট করলেন, আপনার সেক্ষেত্রে প্রসেসটা কি, ওখানে আপনার যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা আছে, আপনি নেট ব্যাংকিং যা কিছু আছে, ফোন পে নম্বরটা সম্মত নেই, এটিএম কার্ডের সাহায্যে আপনাকে করতে হবে। ওখানে যখন আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বসালেন, বসানোর পর আপনার যে যে পাসওয়ার্ডটা দিলেন কিংবা আপনাদের সিম নম্বরটা যেটা থাকে, আপনার এটিএম পেছনে যেটা থাকে সেটা দিলেন, 3 অঙ্কের সংখ্যাটা। তার পাশাপাশি যখন আপনার ফোনে একটা পাসওয়ার্ড এলো, পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, টাকাও কেটে নিয়েছে, আপনার ফোনে মেসেজ এসছে, কিন্তু ওই টাকাটা কিন্তু ওখানে শো করছে না, স্ট্যাটাস শো করছে না। আপনি একদিন ওয়েট করলেন, কিন্তু ইউনিভার্সিটি বলছে যখন আপনার টাকা কেটে নেবে আপনাকে কিন্তু 24 আওয়ার্স ওয়েট করতে হবে। 24 আওয়ার্স পর কিন্তু যখন আপনি দেখলেন টাকাটা শো করছে বা স্ট্যাটাস শো করছে না, তাহলে একটাই অপশন থাকবে আপনার কাছে, হয় আপনি কমপ্লেন করুন, আদারওয়াইজ আপনি ডাবল পেমেন্ট করুন। এখানে আপনার কমপ্লেন করতে গেলে কমপ্লেন যে সলিউশন হতে গেলে সময় লেগে যায়, সেই কমপ্লেন সলিউশন সময় লেগে যাওয়ার পাশাপাশি দেখা অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে ডবল পেমেন্ট করতে হবে। এখানে বলে রাখি, যারা ডবল পেমেন্ট করে তাদের ক্ষেত্রে সহজে একটা সিম্পল ওয়ার্ড যদি বলি, কোনো রিফান্ড পলিসি নেই। নো রিফান্ড পলিসি অ্যাভেলেবল ইন দ্য এনএসইউ কোর্স। এখানে বলে রাখি, এইখানে কোনো রিফান্ড অপশন পাবেন না। আপনি একবার জায়গায় দুবার করুন, দুবার জায়গায় 5বার করুন, কোনো টাকা ফেরত পাবেন না। আপনি যদি ডাইরেক্টলি হেড অফিসে যান, সেখানে গিয়ে আপনার পেমেন্ট ডিটেলস সহ ব্যাংক থেকে রিসিভ করে বের করলেন যে আমি কেটেছি, দুবার কেটেছি, তাও যদি আপনি করেন, তাহলে কিন্তু কোনোভাবে ওই টাকা ফেরতের চান্স কিন্তু নেই। কারণ ওখানে অ্যাপ্লিকেশন সময় পরিষ্কার করে বলে দিয়েছে যে নো রিফান্ড পলিসি অ্যাভেলেবল ইন দ্য এনএসইউ ওয়েবসাইট। এখানে বলে রাখি, অনেক সময় কি করে 99% আপনি যদি কোনো কারণে গিয়ে মেসেজ করেন, যে রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে ওরা শোনে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই, অনেকে কেটেছে, অনেকে ফোন করে যারা গেছে, তারা কিন্তু স্যাটিসফ্যাকশনারি কোনো অ্যান্সার কিন্তু এখনো পায়নি। না, বলতে চাইছি, যখন আপনারা রেনুয়াল করবেন, ফর্ম ফিল আপ করবেন কিংবা হয়তো আপনাদের অ্যাডমিশন করবেন বা অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, দেখে শুনতে করবেন, দেখে শুনে করবেন, বিচার বিশ্লেষণ করবেন, সাইবার ক্যাফে করবেন, সেটা দেখা যাবে যে কোনো কারণে যদি আপনার ডবল পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু রিফান্ড পাওয়ার কোনো সিস্টেম কিন্তু অ্যাভেলেবল নেই। আপনি মেল করতে পারেন, মেলে কোনো রেসপন্স পাবেন না। তার পাশাপাশি যদি ওই এটা নিয়ে যদি আপনি যান, সেক্ষেত্রে কোনোভাবে রেসপন্স পাবেন না। এই জন্য বলতে চাইছি, ধীরে সুস্থে করবেন, সবসময় চেষ্টা করবেন যদি রেনুয়াল করেন, ফর্ম ফিল আপ করেন, অ্যাপ্লিকেশন করেন, রাতের দিকে কিন্তু এই ফর্ম ফিল আপ গুলো করতে, অ্যাপ্লিকেশন করতে, নাহলে কিন্তু বিগ প্রবলেমে ফেসে যেতে পারে। এই জন্য বলতে চাইছি, খুব ধীরে সুস্থে কাজ করবেন,
কোনো সমস্যা যদি ফেস করেন, কোনো সলিউশন নেই, আপনার টাকা, আপনার ফর্ম ফিল আপ সবকিছু বুঝে নেবেন, না হলে কিন্তু বিগ প্রবলেমে কিন্তু ফেসার সম্ভাবনা থাকে।